আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকারি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাই মোস্ট ফেভারিট এবং অনেকেরই খুব পছন্দের মাত্র 10 মিনিটে তৈরি করা যায় মিনি ডোনাটস রেসিপি। এই ভিডিওর বিভিন্ন অংশে কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব, যা ফলো করলে আপনারা অবশ্যই পারফেক্ট মিনি ডোনাট বানাতে পারবেন। ডোনাট তৈরি করতে একটা বলে দিয়ে দিচ্ছি একে একে একটা লার্জ সাইজের ডিম, 70 গ্রাম চিনি, এগুলোকে একটু বিট করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ন্যাচারাল ইয়োগার্ট, এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। রুম টেম্পারেচারে রাখা 150 গ্রাম লিকুইড মিল্ক দিয়ে একটু হুইস্ক করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 300 গ্রাম ময়দা, দশ গ্রাম বেকিং পাউডার, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, এটা না দিলেও হবে। খুব ভালোভাবে মিক্স করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটার বানাতে আমি কোনো পানি ইউজ করি নাই। ইম্পর্টেন্ট টিপস, আপনারা যদি দেখেন ব্যাটারের ঘনত্ব খুব বেশি, সেক্ষেত্রে একটু মিল্ক অ্যাড করে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক করে নেবেন। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতে ঠিক এরকম হবে। ডোনাটগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অয়েল। ব্যাটারগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে আমি এই ধরনের 2টা স্পুন ইউজ করব। আপনারা চাইলে এই ধরনের পাইপিং ব্যাগ ইউজ করতে পারেন। এর মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়ে মুখটা কেটে তেলে ছেড়ে দেবেন। গরম তেলের মধ্যে স্পুনটা একটু ডুবিয়ে নিচ্ছি, এতে করে ব্যাটারটা তেলে ছাড়তে সুবিধা হয়। তেলের আঁচ মিডিয়াম টু লো থাকবে। আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ইম্পর্টেন্ট টিপস, ব্যাটারগুলো লং টাইম রেখে দিলে ভাজার সময় ডোনাটগুলো ফেটে যাবে। মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। ডোনাটগুলোকে আমি সুগারে কোটেড করে নেব। আপনারা যদি সুগারে কোটেড করতে না চান, সেক্ষেত্রে ব্যাটারের মধ্যে সুগার একটু বাড়িয়ে দিতে হবে। এখন এই মিনি ডোনাটগুলোকে ভাজার সাথে সাথে সুগারে কোটেড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল পারফেক্ট মিনি ডোনাটস। আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।